এসপির জিম্মায় ঢুকে গেলে ওসি আর তাকে খুঁজে পায় না, ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি আর তাকে খুঁজে পায় না, আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না, সচিবের জিম্মায় ঢুকে গেলে আইজি তাকে খুঁজে পায় না, প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে খুঁজে পায় না, আর শাহজিবের মালিকের জিম্মায় ঢুকে গেলে অভাব তাকে খুঁজে পাবে কেন? সে তো আল্লাহর জিম্মায় আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলেন তোমার দুনিয়াতে যা লাগবে, তোমার কবরে যা লাগবে, তোমার হাসরে যা লাগবে, তোমার মিজানে যা লাগবে, তোমার জান্নাতে যা লাগবে, তোমার দুনিয়াতে যত ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, কবরে হাসরে মিজানে যত ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, সমস্ত কিছুর জন্য যথেষ্ট হয়ে গেল। এক নম্বরে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়ে গেল। দুই নম্বরে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। তিন নম্বর অফার হলো মুমিনের তালিকায় তোমার নাম উঠে গেল। চার নম্বর অফার হলো মুনাফিকের লিস্টি থেকে তোমার নামটা কেটে গেল। এবার পাঁচ নাম্বার অফার, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটা হজ একটা উমরা পুরা সওয়াব পাবে। লজ্জাস্থানকে হেফাজত করে যারা, পাঁচ নাম্বার ওয়াদা রক্ষা করে যারা, ছয় নাম্বার আমানতকে হেফাজত করে যারা, সাত নাম্বার নামাজের সময়ের হেফাজত করে যারা, আল্লাহ তাআলা বলেন এরা না কামিয়াব, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন ফজরের 2 রাকাত ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা আর তাকে খুঁজে পায় কে? এসপির জিম্মায় ঢুকে গেলে ওসি আর তাকে খুঁজে পায় না, ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি আর তাকে খুঁজে পায় না, আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না, সচিবের জিম্মায় ঢুকে গেলে আইজি তাকে খুঁজে পায় না, স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে আইজি তাকে খুঁজে পায় না, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে খুঁজে পায় না, আর শাহজিবের মালিকের জিম্মায় ঢুকে গেলে অভাব তাকে খুঁজে পাবে কেন? ভূমিকম্প তাকে খুঁজে পাবে কেন? সুবহানাল্লাহ, সে তো আল্লাহর জিম্মায় আছে। মান সাল্লা সালাতাল ফজর রাওয়াহুল বুখারী, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো তো ফজরের নামাজ। তাহলে আমার দলের নাম কি? ফজর প্রজন্ম। বলেন আমার দলের নাম কি? ফজর নামাজ যারা পড়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলেন ফজর যারা পড়ে এদেরকে তুমি মুমিন বলে ফতোয়া দিয়ে দাও। এবার রাসূল বলেন ফজরের নামাজ উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ফজরের নামাজ উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, এত সহজ হয় না যে সকলেই পারে। পরীক্ষা যে পরিমাণ কঠিন হবে জাতির ভবিষ্যৎ এই পরিমাণ সুন্দর হবে। তাহলে এবার বলুন তো দেখি ফজর পরীক্ষা, বলেন ফজর কি পরীক্ষা? এত কঠিন হয় না যে কেউ পারে না, এতটা সহজ হয় না যে সকলেই পারে। এজন্য আলহামদুলিল্লাহ ফজরের পরীক্ষা, আলহামদুলিল্লাহ ফজরের পরীক্ষা, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি, মাদ্রাসা যারা আছি শতভাগ পাস। ফজর পরীক্ষা যারা যারা পাস তারা হাত তোলেন, আজ থেকে পাস হবো ইনশাআল্লাহ। এবার যারা যারা সামনে হবা তারা হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? বন্ধুরা তোমাদের পায়ে ধরে বলি নিয়ত বানাও যে ইনশাআল্লাহ আমি আর ফজর ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন সব বন্ধু নিয়ত করো ইনশাআল্লাহ। যে সময় ঘুমালে তুমি উঠতে পারবে না এর আগে ঘুমাও, যে সময় ঘুমালে উঠা সহজ হবে ওই সময় ঘুমাও। পায়ে ধরে বলি কর না ইনশাআল্লাহ। মোবাইলে অ্যালার্ম লাগাও, বন্ধুকে জাগাবার জিম্মেদারি নাও। দোস্ত বন্ধু হও যে আমি তোমাকে জাগাবো, তুমি আমাকে জাগাবো। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। 2টা অফার হয়ে গেল। এক নম্বরে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়ে গেল। 2 নম্বরে আল্লাহ জিম্মায় ঢুকে গেল। 3 নম্বর অফার হলো মুমিনের তালিকায় তোমার নাম উঠে গেল। 4 নম্বর অফার হলো মুনাফিকের লিস্টি থেকে তোমার নামটা কেটে গেল। এবার 5 নাম্বার অফার, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে ওই যায় নামাজে বসে থাকে, একটুখানি জিকির করে, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটা হজ একটা উমরা পুরা সওয়াব পাবে। পড়বো তো?
এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটা সূরা যদি ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন যাও কথা দিলাম তাজিজিকা মিন কুল্লি শাই, তোমার দুনিয়াতে যা লাগবে, তোমার কবরে যা লাগবে, তোমার হাসরে যা লাগবে, তোমার মিজানে যা লাগবে, তোমার জান্নাতে যা লাগবে, তোমার দুনিয়াতে যত ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, কবরে হাসরে মিজানে যত ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, সমস্ত কিছুর জন্য এই তিনটা সূরা যথেষ্ট হয়ে গেল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, কামিয়াব কারা? ওই সমস্ত মুমিন কামিয়াব যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না অহেতুক কাজ থেকে বিরত থাকে, অনর্থক কাজ থেকে বিরত থাকে। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা হিসাব করে করে যাকাত দেয়। 1 নম্বর বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নম্বর অহেতুক কাজ থেকে বেঁচে থাকে যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে কি? লজ্জাস্থানকে হেফাজত করে যারা, লজ্জাস্থানকে হেফাজত করে যারা। 5 নম্বর ওয়াদা রক্ষা করে যারা। 6 নম্বর আমানতকে হেফাজত করে যারা। 7 নম্বর নামাজের সময়ের হেফাজত করে যারা। সময়ের হেফাজত করে, নামাজের সময় দেখে দেখে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। জোহরের নামাজ আসরের সময় পড়ে না, আসরের সময় মাগরিবের সময় পড়ে না, এরা নামাজের সময়ের হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন এরা না কামিয়াব, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আচ্ছা, এই 7টার সাথে অঙ্ক করা কোনো সংঘাত আছে? ইংরেজি পড়া কোনো সংঘাত আছে? কলেজে চাকরি করা কোনো সংঘাত আছে? ব্যবসা করা কোনো সংঘাত আছে? বিদেশে গিয়ে চাকরি করা কোনো সংঘাত আছে? পৃথিবীর কোনো কাজের সাথে তো এই 7টার কোনো সংঘাত নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি এই 7টা করতে আমার অসুবিধা কি? শুধু একটা বিষয়, যদি ঢাকাতে 1 তলা বাড়ি আপনি ওয়ারিস হবেন, এটা যদি আপনার জন্য এত সুখকর হয়, কুমিল্লা শহরে 5 তলা বাড়ির ওয়ারিস হবেন, এটা যদি এত সুখকর সংবাদ হয়, রব বলেন আমি কসম খেয়ে বলছি তুমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবা। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। الذين يرثون الفردوس هم فيها خالدون, আর এমন ওয়ারিস জীবন আর কখনো তারা জান্নাত থেকে বের হবে না। পৃথিবীর সমস্ত সফলতা এর পেছনে বিফলতা অপেক্ষা করে, পৃথিবীর সমস্ত ক্ষমতা এর পেছনে ক্ষমতাচ্যুত হওয়া অপেক্ষা করে। আপনি কি মনে করেন আজকের হুকুমত সারা জীবনের জন্য? আপনি কি মনে করেন ট্রাম্প সারা জীবনের জন্য? আপনি কি মনে করেন নেতানিয়াহু সারা জীবনের জন্য? হ্যাঁ, লেকিন জান্নাতে যে ঢুকবে, না না না, জীবন 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 যেখানে কদ্দুর, আল্লাহ যদ্দুর তদ্দুর। যেখানে আল্লাহ তাআলা যতদিন, জান্নাতে আমি আর আপনি ততদিন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। এখন প্রশ্ন হলো কারা 7 গুণের গুণী হবে? মুমিনিন 7 গুণে গুণী হবে। যেই মুমিন 7 গুণে গুণী হয় জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়। ও ঢাকাতে তো বাড়ির ওয়ারিস না, কিছু ওই মুরব্বিকা এটা কিছুই না। আরে গোটা নিউ ইয়র্কের যদি তুমি মালিক হয়ে যাও, আল্লাহর কসম কিছুই না। পৃথিবীর সবচেয়ে দামি বাড়িটা একজন মুসলিম ধনকুবের বাড়ি, পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি। আজকের পৃথিবীর মোহাম্মদ বিন সালমানের বাড়িটা ফ্রান্সে এই বাড়িটা করেছে সে 5 একর জায়গার উপরে। এর চেয়ে সুন্দর বাড়ি পৃথিবীতে আর নাই। এটা পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি, সবচেয়ে সুন্দর বাড়ি ফ্রান্সে মোহাম্মদ বিন সালমানের বাড়ি, শুধু 5 একর জায়গার উপরে। আর আদনা জান্নাতির বাড়ি 10 দুনিয়া বরাবর জান্নাত। লেকিন আমাদের জান্নাত চিরস্থায়ী, একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের। জওয়ানি দিবে জীবনে আর কখনো শেষ হবে না, সুস্থতা দিবে জীবনে আর কখনো অসুখ হবে না, কাপড় জীবনে কখনো পুরাতন হবে না, জীবনে কখনো পেশাবার পাকানো হবে না। রব বলেন 7 গুণে গুণী হইলে এই
জান্নাতের ওয়ারিস তোমাকে আমি লিখে দিলাম। কোথায় লিখেছেন? লৌহে মাহফুজে। কোথায় লিখেছেন? কালামে হাকিমে। কয় গুণী? গুণী। 1 নাম্বার, বিনয়ের সাথে নামাজ পড়ে যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সে। খুশুয়ের সাথে নামাজ পড়ে যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সে। তাহলে জামাতের সাথে নামাজ পড়ে যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সে। 2 নাম্বার, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যে। অনর্থক কাজ কাকে বলে? যেই কাজের মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটাকে বলে অনর্থক কাজ। মোবাইলে রাত কাটানো, এটা অনর্থক না অর্থবহ? মোবাইলে খেলা অর্থবহ না অনর্থক? শুধু ফেসবুকে জীবন দেওয়া অর্থবহ না অনর্থক? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। রব্বুল আলামিন বলেন, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সে। অনর্থক কাজ যেমন একটা কাজ বলেন, আরেকটা বলেন ফেসবুক, আরেকটা বলেন। আচ্ছা, যেমন ধরেন আমরা রাত 1টার সময় এখান দিয়ে যাই, দেখি কিছু ছাত্ররা, কিছু ভাইরা, কিছু যুবক রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে কথা বলে। আপনি বলুন তো দেখি, এদের বাবা মা যে সম্পদ এদেরকে জন্য ব্যয় করছে রাস্তাঘাটে রাত 2টা বাজে কথা বলার জন্য। অনর্থক কাজ তোমাকে কি কি উপহার দিতে পারে? অনর্থক কাজ তোমাকে ডাক্তার বানাবার ছিল, তুমি ডাক্তার হওয়ার ছিল। অনর্থক কাজ তোমাকে অটো চালানেওয়ালা বানায়া দেয়, তুমি বিসিএস ক্যাডার হতে পারতে। অনর্থক কাজ তোমাকে সিএনজি চালানেওয়ালা বানায়া দিল। অনর্থক কাজ, তুমি তো ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, লেকিন তুমি এখন মুদি দোকানে দোকানদারি করো। বাস্তব না বাস্তব? এখন গাড়ি চালায়। শুধু তার জীবনের অনর্থক কাজগুলো তাকে এই পরিমাণ বরবাদ করে দিয়েছে। তাহলে কোরআন শুধু আখিরাত শেখায় না দুনিয়াও শেখায়? না না, কোরআন দুনিয়া এবং আখিরাত দুটোটা শেখায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যে কামিয়াব সে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ যে পড়ে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে দুনিয়াতেও শতভাগ সফল হতে পারবে না, আখিরাতেও শতভাগ সফলের প্রশ্নই আসে না। নামাজ যে পড়ে না, বলেন নামাজ যে পড়ে না, প্রফেসর তো হয়ে গেছে, লেকিন তার হৃদয়ের দুনিয়া দেখো খুলখুল্লা, হৃদয়ে যাতনার কোনো অভাব নাই। বাস্তব না বাস্তব বলেন? ডক্টরও তো হয়ে গেছে, লেকিন তার হৃদয়ের দুনিয়া দেখো, পেরেশানির কোনো অন্ত নাই। বাস্তব না বাস্তব বলেন? তাহলে সফল মানুষকে বিনয়ের সাথে নামাজ পড়ে যে, 2 নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয় যে। সুবহানাল্লাহ। তাহলে মোবাইল ইউজ করবা কতক্ষণ? প্রয়োজন পড়ে যতক্ষণ। মোবাইল একটা কেমন জিনিস, বাথরুম যেমন মোবাইল তেমন, বাথরুম যেমন অতীব প্রয়োজন, মোবাইল তেমন অতীব প্রয়োজন। তাহলে বাথরুমে কতক্ষণ? প্রয়োজন লাগে যতক্ষণ। তাহলে মোবাইলে কতক্ষণ? প্রয়োজন থাকে যতক্ষণ। না না, শুধু মোবাইলে থাকবেন তো দেখবেন টিয়া আইব মাথে না। 24 ঘন্টা মোবাইলে থাকবেন তো দেখবেন টিয়া আইব। টিয়া দেখি ভূতে গিলেছে নাকি? টাকা থাকে আসমানে, টাকা থাকে মূল আসমানে। অফিস সামাই রিজকুকুম, টাকা আছে আসমানে, ওখান থেকে তোকে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে নামাতে লগি লাগবে, লগি। ওখান থেকে উপরে যেহেতু নামাতে কিছু লাগবে, ওটা পাঠতে হবে। ওখান থেকে পাঠতে হবে জিকির দিয়া। সুবহানাল্লাহ বলেন। পাঠতে হবে কি দিয়া? 2024 সালে আমাদের খরচ কত হয়েছে অডিটে? 6,66,00,000 টাকা মাত্র। ও মোবাইল টিভিতে পাইছে। আল্লাহর কসম, এই টাকা রব দিয়েছে। আরেকটা জিনিস আছে আমার পকেটে, হেটার পর কত? আমার তসবিহ কই নেন, দায়ের পকেটে নেন, হেটার পকেটে তসবিহ কেন দেন না? একদম না, হেটার পকেটে না, কেন কি দেখবেন? সুবহানাল্লাহ। এই টাকা রব দিয়েছে, তসবিহ এটার পর কত? এটার পর কত? এটা দিয়া দেয়, এটা দিয়া নেয়। কি বলছি বলেন? বলেন 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 বলেন। যেহেতু আমরা জাগতিক বিশ্বাসী, এর জন্য জাগতিকটা বললাম। এটার জন্য জাগতিকটা বললাম। এটা দিয়ে কি করে বলেন? আরে এটা দিয়ে কি করে?
আমি একটা বড় মাদ্রাসায় গেছি একবার। আমার একজন প্রিয় ওস্তাদ আছেন ওই মাছার মুহাদ্দিস, তিনি বললেন এক বেটা মাদ্রাসার দফতরে আসছে, দুপুর বেলা 5,000 টাকা নিয়ে আসছে। তো আইসা দফতরে ঢুকছে, দেখেছে দফতরে যিনি হিসাব রক্ষক আছেন উনি মোবাইল টিপে। আমি বলবো না উনি গুনাহ করছেন, এটা আমি বলবো না, মোবাইল টিপলে তো আর গুনাহ হয় না, কিছু জায়েজ কাজও আছে না, আসেনি আসে না। তো ইনি মোবাইল টিপতেছেন, ওই লোকটা দফতরে ঢুকছে 5,000 টাকা দেওয়ার নিয়তে, লেকিন ইনি চোখও তোলেন নাই, সালামও দেন নাই, ইনি টাকাটা নিয়ে বের হয়ে গেছে। শেষ নয় কথা, জোহরের নামাজ হইল, ওই ভদ্রলোক জোহর নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ে আইসা দেখতেছে উনি মোবাইল টিপে। উনি নিশ্চয়ই জোহর করতে গেছে অবশ্যই, আমি তো বলবো না যায় নাই, কিন্তু আয়া দেখে উনি মোবাইল টিপে। এই বেটা টাকাটা লইয়া আমার মুহাদ্দিস সাহেব হুজুর কাছে গিয়ে বলতেছে, হুজুর আসছিলাম টাকাটা দিতে, দফতরে যে লোকটা বসা আয়াও দেখছি মোবাইল টিপে, যাইতেও দেখছি মোবাইল টিপে, টাকাটা দিলাম না হুজুর চাইলে। এবার আমারে বুঝান, মোবাইলে দেয় না নেয়? যদি ওই লোক আইসা দেখতো ইনি তসবি টিপে, পকেটে ছিল 5,000, দিত 10,000, কি? আবার ইনি কিন্তু মাদ্রাসার ওস্তাদ না, মুহাদ্দিস নয়, ইনি অফিস সহকারী। ইনি কি সহকারী? লেকিন একটা অফিস সহকারীর আচরণে ওই লোকটাকে কি করে দিছে, সচক্ষে আমার ঘটনা, আমি লক্ষ্মীপুর জুমুরের গাড়ি থেকে, আমার গাড়ি থেকে নামছি আমি ফল কিনবো, যার দোকানে ফল কিনবো সে মোবাইলের দিকে তাকিয়ে আছে, আমাকে আসসালামু আলাইকুম অথবা কি লাগবে বলে নাই, আমি সাথে সাথে পাশের দোকানে চলে গেছি, ওই দোকানদার আমাকে আসসালামু আলাইকুম বলছে, তা আমি ওই বেটা থেকে 2400 টাকার ফল কিনছি। কত টাকা? ঠিক টাকাটা কিনে আইনা বলতেছি, তোমার মোবাইল তোমাকে এই 2400 টাকার ফল বিক্রি থেকে বঞ্চিত করছে। আমি নামছিলাম তোমার দোকানের সামনে, তুমি এত বড় গাড়িটা যে নামছি, আমার দামি গাড়িটা যে তোমার সামনে নামছিলাম, তুমি এটা খেয়াল করার টাইম হয় নাই, তোমার মোবাইলে তোমারে বঞ্চিত করছে, না জানি সারাদিনে তুমি কত থেকে বঞ্চিত হয়েছো। এরকম মোবাইলওয়ালা এদেশে আসেনি? মুদি দোকানদার, ফল দোকানদার আছে না? আছে না? বলে তাহলে মোবাইলে দেয় না নেয়? বলে তাহলে এটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সুদর্ণপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ 84 জন ওস্তাদ, পুরো মাদ্রাসায় দাপ্তরিক কাজের জন্য একটা বড় মোবাইল আছে অফিসে, আর এছাড়া বাকি কোনো ওস্তাদের কাছে কোনো বড় মোবাইল নেই। আলহামদুলিল্লাহ পুরো পৃথিবী থেকে টাকা আসে। অনেকে শুধু টাকা দেয় এই জন্য, আমি এই জন্য আপনার মাঝে টাকা দিচ্ছি, এখানে ওস্তাদের কাছে নাকি বড় মোবাইল নাই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। কামিয়াব কারা? খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা। 2 নাম্বার কামিয়াব কারা? অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যারা। অনর্থক কাজ কি শুধু মানুষের আখিরাতকে ধ্বংস করে না দুনিয়াকেও ধ্বংস করে? বলেন। আচ্ছা, সারা বছর পড়াশোনা করে নাই, এবার নকল করে ম্যাট্রিক পাস করছে, এবার বলুন তো সে ভালো কোন কলেজে ভর্তি হবে? এবার কোন রকমে কষ্ট করে ইন্টার পাস করছে, পড়াশোনা করে নাই, নকল করে, এবার কোন ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে? এবার কোনোভাবে ইউনিভার্সিটি ভর্তি হইলো, নকল পকল করে পাস করছে, এবার বলেন তো কোন বিসিএস সে টিকবে? কি? এবার তার এই সাথী বিসিএস ক্যাডার, সে রেজিস্টার প্রাইমারি স্কুলে চাকরি করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? একজন বইতে ছিল, একজন অনর্থক কাজে ছিল। তোমাদের অঙ্ক এটা অনর্থক নয়, তোমাদের ইংরেজি এটা অনর্থক নয়, তোমাদের ভূগোল এটা অনর্থক নয়, তোমাদের ইতিহাস এটা অনর্থক নয়, এটাও অর্থবহ। তুমি শুধুই ইংরেজিতে মেহনত করো, এটাই তোমাকে তোমার দুনিয়া আলোকিত করে দিবে। শুধুই বাংলাতে মেহনত করো, এটা তোমার দুনিয়াকে আলোকিত করে দিবে। শুধুই ইতিহাসে মেহনত করো, এটা তোমার দুনিয়াকে আলোকিত করে দিবে। এর সাথে ঈমান আমল জুড়ে দাও, তোমার আখিরাত আলোকিত হবে। আমরা কি বলতেছি বাংলা বন্ধ করে দাও? এটা কইতেছি? আমি বলি বাংলাও না, বাংলা বন্ধ করা লাগবে না। বাংলা বন্ধ করলে আমরা চলবো কিভাবে? মনে বুঝেন না? তোমরা সব ইংরেজি পড়া বন্ধ করে দিলে আমরা চলবো কিভাবে? জাতি চলবে কিভাবে? আমি বলি জাতির জন্য প্রাইমারি স্কুল, প্রাইমারি এডুকেশন অবশ্যই জরুরি, হাই স্কুল এডুকেশন অবশ্যই জরুরি, কলেজ ইউনিভার্সিটি অবশ্যই জরুরি, জাতির জন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অবশ্যই জরুরি, জাতির জন্য মেডিকেল অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। লেকিন প্রতিটা নাগরিকের জন্য কোরআন শিক্ষা অবশ্যই 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 জরুরি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আনসার টু মি। একটা প্রশ্ন করি,
সূরা ফাতিহা প্রতিদিন প্রতিটা মুসলমানকে কতবার পড়তে হয়? 32 বার। সূরা ফাতিহা প্রতিটা মুসলমানকে ডেইলি কতবার পড়তে হয়? আচ্ছা, একদিনে যদি 32 বার হয়, এক মাসে কতবার? 960 বার। 900, এবার 9 12 9 12 9 12 9 12 পূরণ করেন না, 100, 960 বার। তো 960 বার যদি হয় তো 9 12 কত? 108, 10,800 বার এক বছরে পড়তে হয়। কতবার? 10,800 বার এক বছরে পড়তে হয়। 40 বছরে কতবার? এবার বলুন তো দেখি, সূরা ফাতিহা কাকে কাকে পড়তে হবে? বলো, প্রতিটা মুমিনকে পড়তেই হবে। যদি তিনি ডক্টর ইউনূস হন তাকেও পড়তে হবে, যদি তিনি তারেক জিয়া হন তাকেও পড়তে হবে। একজনের চেয়ে বড় লিডার কেউ নাই, আর আরেকজনের চেয়ে বড় শিল্পপতি, বড় সফল ব্যক্তি আর কেউ নাই। সফল উদ্যোক্তা, সফল কি? উনি ওনাকে নিজেকে মনে করে সফল উদ্যোক্তা। না, থিওরি হলো সবাই উদ্যোক্তা হয়ে যাও, আর আমার থিওরি হলো সবাই উদ্যোক্তা হলে শ্রমিক হবে কে? সবাই আবার উদ্যোক্তা হয় কেমনে? সবাই উদ্যোক্তা হয়, সবাই আবার উদ্যোক্তা হয় কেমনে? মনে হয় বুঝেন না, বুঝো নাই তোমরা, স্টুডেন্টরা বুঝো নাই। সবাই উদ্যোক্তা হলে শ্রমিক হবে কে? এই জন্য সাম্যবাদের এই থিওরি আসল থিওরি নয়, এটা ধোঁকা। এটা কি? এটা ধোঁকা। তাইলে সূরা ফাতিহা পড়তে হবে প্রতিটা মোমেন্টকে প্রতিদিন 32 বার। তুমি আমারে বুঝায়া বলো, সারেগামা পাদানিসা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? এক মাসে কতবার? এক বছরে কতবার? জীবনে কতবার? হ্যাঁ, তাহলে যেটা পড়তে হবে না আমার জীবনে একবার, সেটার জন্য যদি প্রাইমারি স্কুলে আমি শিক্ষক নিয়োগ দিতে পারি, যেটা পড়তে হয় প্রতিদিন 32 বার, সেটার জন্য কত গুণ বেশি শিক্ষক নিয়োগ দেওয়া দরকার?